বলতে চাই, প্রত্যেকটা একজন কূটনৈতিকের প্রত্যেকটা কথার মধ্যে কূটনীতি বিদ্যমান থাকে। এটা সামান্য কবিতার অংশ ভাবলে চলবে না। আপনার 160 কোটি জনতা জিম্মাদারি নেবার জন্য আমাদেরকে এখানে প্রেরণ করা হয় ভারত সরকার। আপনাকে প্রেরণ করেছে 140 কোটি ব্যক্তির মুখপাত্র হিসেবে বাংলাদেশে। সুতরাং আমাদের 20 কোটি ভাবনা আমাদেরকে ভাবতে দিন। আরেকটা কথা বলতে চাই, আর কয়েকটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই। সেই বিষয়গুলো হলো, অখণ্ড ভারতের কিছু প্রজেক্ট বাংলাদেশে ইতিমধ্যে চালু করা শুরু করেছেন। আমরা সেটা বুঝে ফেলেছি এবং বারংবার অনুরোধ করে যাচ্ছি এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে। তার অন্যতম বড় প্রজেক্টের নাম হলো এই পলাশবাড়ির রামমূর্তি নির্মাণ। এটা নিছক কোনো মন্দির নয়। আপনাদের বইয়ের উদাহরণ দিই, এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, লেখক হলো ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী প্রসাদের বইটা আপনারা অধ্যয়ন করে দেখবেন। সোমনাথ মন্দির ইতিহাস যখন আছে, যখন দেখবেন ইতিহাস, আপনার সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস দেখবেন, তাকে বলা হয় পৃথিবীতে মূর্তি ভঙ্গকারী, মন্দির ভঙ্গকারী। গিয়ে দেখবেন প্রত্যেকটা মন্দির ছিল তখন মিনি ক্যান্টনমেন্ট। আমি তো বইয়ের কথা বললাম, এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, ঈশ্বরী প্রসাদ হিন্দু রাইটারের বই, মুসলিম রাইটারের বই বলি নাই। কেন তিনি মন্দিরগুলো ভেঙেছিলেন, কেন তিনি মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিয়েছিলেন? কারণ মন্দিরগুলো ছিল মিনি ক্যান্টনমেন্ট। আপনারা কি পলাশবাড়িতে মিনি ক্যান্টনমেন্ট তৈরি করতে চাচ্ছেন? এটা তো হতে পারে না। আপনি বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের সাধারণ নাগরিক আমরা যেরকম বসবাস করি, আপনি সমান অধিকার নিয়ে বসবাস করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বলে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু আপনি যখন নীল নকশা প্রণয়ন করার চেষ্টা করবেন, বাংলাদেশের সমস্ত ছেলেদেরকে তো আপনারা বোকা ভাবতে পারেন না। আরে ভাই, বাদাম বিক্রি করে বাংলাদেশের ছেলেরা, সে মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে। সুতরাং তাকে আপনি বাদামওয়ালা মনে করতে পারেন, কিন্তু আদতে সে কিন্তু বাদামওয়ালা না, সে কিন্তু শিক্ষিত ছেলে। আপনার প্রত্যেকটা টার্মকে বুঝে ফেলতে পারে। আপনার যে টার্মগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, এই টার্মগুলো কিন্তু আমরা বুঝে ফেলি। সুতরাং আমরা দেখছি রাম মূর্তিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে, পরিপূর্ণ এটা একটা পেইড এজেন্ট, এবং তারা এখানে মিনি ক্যান্টনমেন্ট তৈরি করতে চায়। সরকারের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টা আপনারা কঠিনভাবে এবং সূক্ষ্ম দৃষ্টিতে বিবেচনা করবেন।